মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজ প্রণালী বন্ধের পর এবার নতুন করে হুতিদের হামলায় বন্ধের পথে লোহিত সাগরও। এ পথেই সৌদি আরব ও আরব আমিরাত থেকে তেল আমদানি করছিল বিপিসি। কিন্তু এবার সে পথও বন্ধ হয়ে গেল হুতিদের ড্রোন আক্রমণে। এতে অনিশ্চয়তায় পড়েছে বাণিজ্যিক জাহাজ চলাচল, যার সরাসরি ধাক্কা লেগেছে বাংলাদেশের জ্বালানি আমদানিতে। বিএসসি জানায়, গত 23 জুলাই সৌদি আরবের ইয়ানবু বন্দর টার্গেট করে হুতিরা। সেখানে 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে অপেক্ষা করছিল বিপিসির এমটি নিনেমিয়া জাহাজ। সৌদি কর্তৃপক্ষ জাহাজটিকে দ্রুত বন্দর ত্যাগ করতে বলে। স্বাভাবিক সময়ে লোহিত সাগর হয়ে 4000 নটিক্যাল মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসত 13 থেকে 15 দিনে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। কিন্তু এখন উল্টো পথে আফ্রিকা মহাদেশ ঘুরে 13,000 নটিক্যাল মাইল পথ পাড়ি দিতে হচ্ছে। এতে 34 দিন সময় বেশি লাগার পাশাপাশি খরচ বাড়ছে অন্তত $5 মিলিয়ন। ইয়ানবু পোর্ট কন্ট্রোল বলল যে জাহাজ এখানে রাখা যাবে না এবং সব তেলবাহী জাহাজকেই তারা ওখান থেকে ডিসচার্জ ওখান থেকে লিভ করতে বলেছিল। 1 লাখ টন তেল নিয়ে যদি কোনো ধরনের কোনো ডিস্ট্রাকশন, কোনো ড্যামেজ বা স্পিলেজ বা স্পিল ওভার ইফেক্ট হয় বা কোনো কিছু হয় ধরনের, এটার ইন্টারন্যাশনাল কনসিকুয়েন্স 1 লাখ ক্রুড অয়েল যদি সমুদ্রে ভাসতে থাকে, এটা যে মানে ইরেপারেবল এবং অ্যাবসলিউটলি ক্যাটাস্ট্রফিক ইম্প্যাক্ট। শিপিং এজেন্ট জানান, হুতির আক্রমণে জাহাজটি এ পথে আনতে নারাজ মালিকপক্ষ। তাই ঝুঁকি এড়াতে দীর্ঘ পথ বেছে নেওয়া হয়। যুদ্ধ দীর্ঘায়িত হলে খরচ আরও বাড়ার আশঙ্কার কথাও জানান তিনি। আমাদের একটা যেটা এস্টিমেশন ছিল অ্যারাউন্ড $5 মিলিয়ন মতো একটা এডিশনাল একটা এস্টিমেট আমরা করেছি যে অ্যাবাউট $5 মিলিয়ন। এটা মোর অর লেস, এটা তো আসলে একটু বুঝতে সময় লাগবে, কারণ এটা বাড়তে পারে, কমতে পারে। শুধু তেলের সংকট নয়, যুদ্ধের কারণে এই পথে কন্টেইনার পণ্য পরিবহনও বন্ধ রেখেছে বিশ্বের বড় বড় শিপিং লাইনগুলো। ফলে বিভিন্ন বন্দরে আটকা পড়েছে রপ্তানি পণ্যবাহী হাজার হাজার কন্টেইনার। হরমুজটা একটা এন্ডেঞ্জার্ড একটা পজিশনে চলে গেল, যার কারণে আমরা মিডল ইস্টের যে কাভারেজটা সেটা পুরোপুরি আমাদের বন্ধ হয়ে গেছে। বিশেষ করে রেড সি অঞ্চলে যে কান্ট্রিগুলো, সেটার অনেকগুলো কার্গো, প্রায় আমাদেরও 1000 টিউজের মতো কার্গো যেটা কলম্বোতে পড়ে আছে, সেটা সৌদি আরব অথবা দুবাই এই জায়গাগুলোতে যাওয়ার কথা ছিল, সেটা যেতে পারছে না। সাম্প্রতিক সময়ে তেল নিয়ে পরপর 3টি জাহাজ আসায় আপাতত সংকট নেই বলে জানায় বিএসসি। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। এতে বিকল্প উৎসের সন্ধান বা পরিশোধিত তেল বেশি কিনতে হতে পারে বিপিসিকে। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম।